দিগন্তজোড়া হলুদ আর হলুদ, যেন কেউ পরম মমতায় সবুজ বাংলার বুকে বিছিয়ে দিয়েছে এক স্বর্ণালী চাদর। বাতাসের দোলায় যেন ভেসে আসে কৃষকের নতুন স্বপ্ন। আজ আমরা জানব কুষ্টিয়ার মেঠো পথ ধরে ২০ বৃক্ষ তামাক হটিয়ে ফুলের রাজ্যে মধু চাষের এক ভিন্ন গল্প। কুষ্টিয়ার মিরপুর হেমন্ত শেষে কুয়াশার চাদর সরতেই চোখ পড়ে প্রকৃতির মায়াবী রূপ। যেদিকে তাকানো যায় শুধু হলুদের সমারোহ। এ যেন ফসলের মাঠ নয়, প্রকৃতি নিজেই ক্যানভাস হয়ে ধরা দিয়েছে। আমি যেহেতু এখান থেকে পরিপক্ক মধু পাই, আমি নিয়মিত এখান থেকে মধু খাই। আমার পরিবারের সদস্যদের আমরা এই মধু খাওয়াই এবং আত্মীয়স্বজন সবাইকে, যেহেতু মধুটা পরিপক্ক হয় এবং মধুটা খাঁটি হয়। আর যেদিনকে হারভেস্ট হয় সেদিনকে আমি আসি। আজকে আমি 4 কেজি মধু নেব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেক মানুষ বাড়ি থেকে গ্রামে আসে এই সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে, এবং সরিষা ফুলের যে ঘ্রাণ, এটা একটি অন্যরকম একটি অনুভূতি যা সরজমিন এখানে না আসলে বোঝা যাবে না। অথচ এই মাটিরই ছিল এক করুণ ইতিহাস। একসময় এখানে চাষ হতো ২০ বৃক্ষ তামাক। তাতে মাটি হারাতো প্রাণ আর কৃষকের শরীর ভাঙত ধীরে ধীরে। সময় বদলেছে, বিষের ধোঁয়ায় জায়গা নিয়েছে সরিষা ফুলের সুবাস। যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত এই হলুদ সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, এবং আমরা এই মনোরম পরিবেশেই প্রাকৃতিক উপায়ে যে মধু সংগ্রহ হচ্ছে, এই মধু সংগ্রহ করতে আসছি। মানে 100 বর্তমানে আছে 120টা বক, তাতে সপ্তাহে 6-7 ঢপ মধু এখনই উৎপাদন হচ্ছে। আস্তে আস্তে আবহাওয়া ভালো থাকলে বেশি হবে। এক ড্রপে 45 কেজি মধু সংগ্রহ হয়। যদি আবহাওয়া ভালো হয় লাভ অনেক, আর যদি আবহাওয়া খারাপ হয় অনেক লস। বাতাসে ভাসছে মিষ্টি ঘ্রাণ, সে গন্ধে ছুটে এসেছে মৌমাছির দল। গুনগুন শব্দে মুখর মাঠ। এই প্রাকৃতিক মেলবন্ধনে যুক্ত হয়েছে বিজ্ঞান। হলুদ ক্ষেতের পাশে সারি সারি মৌবক্স, চলছে মধু আহরণের উৎসব। এখানে হাজার হাজার বিঘা, অনেক জমি, হাজার হাজার বিঘা সরিষা হবে। এখন খুব ভালো পর্যায়ে আছে, উন্নত দেখা যাচ্ছে, অনেক ভালো পর্যায়ে। মৌমাছি শুধু মধু নেয় না, দিয়ে যায় সমৃদ্ধি। প্রতি সপ্তাহে প্রতিটি বাক্স থেকে মিলছে 1.5 থেকে 2 কেজি খাঁটি মধু। মাঠে বিক্রি হচ্ছে কেজি প্রায় 600 টাকা। আগে এখানে সরিষা হতো 1.5 মণ 2 মণ, এখন আমারই পরাগায়নের কারণে এখন প্রায় 7 থেকে 8 মণ সরিষা এখানে ফলন হয়। তামাকের অভিশাপ থেকে কৃষককে ফেরাতে পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। সরিষা চাষে প্রণোদনা, মৌ খামারিদের কারিগরি প্রশিক্ষণ, সব মিলিয়ে বদলে যাচ্ছে এই জনপদ। এই যে উদ্যোক্তা রয়েছে মধু মামুন, তিনি কিন্তু সর্বপ্রথম এখানে মৌ চাষটা শুরু করেন। আমাদের পৃষ্ঠপোষকতা রয়েছে তার প্রতি, আমরা তাকে সাপোর্ট করি যে তিনি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুন। চলতি মৌসুমে কুষ্টিয়ায় প্রায় 15,957 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা 16,692 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশা বাম্পার ফলনের। সব মিলিয়ে এই হলুদ মাঠ শুধু সৌন্দর্য নয়, এটি পরিবর্তনের দলিল। সোনার ফসলে মোড়া এই জনপদ আজ সত্যি একখণ্ড সার্থক সোনার বাংলা। খালিদ সাইফুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।